আমার লেখার দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। আমার লেখার দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। তোমরা প্লিজ নোট করে নাও। আমার লেখার দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। ভাষা দিবসে কবিতা লিখবো আজ। নমস্কার, আমি কবি। ভালো আছি। যখন জিজ্ঞেস করেছো তখন বলতেই হবে ভালো আছি, ভালো আছি, ভালো আছি ভাই। ভালো আছি, ভালো আছি, ভালো আছি ভাই। সোহম হচ্ছে সেই জাজ যে কখনো আছে কখনো নাই। কোথায় যাও তুমি, কেনই এত ব্যস্ত? কোথায় যাও তুমি, কেনই এত ব্যস্ত? পাউলির চুলের শোভা সুন্দর অবিন্যস্ত। আমি হচ্ছি কবি ভোলা। আচ্ছা, আত্মভোলা কবি। আমি কখনো ডালমুট খাই, কখনো ছোলা। আমি কবি, আমার নাম ভোলা। আজকের এই পর্বে আমরা অবভিয়াসলি ভাষা দিবস সেলিব্রেট করছি। যদি দিনের এই ফ্যাটফ্যাটে আলো না থাকতো তাহলে আমরা ভাষা রাত্রি সেলিব্রেট করতাম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আমাদের 3 জাজেস। প্লিজ ওয়েলকাম রুদ্রনীল, পাউলি আর সোহম। আমরা রয়েছি ইকো আরবান ভিলেজে এবং এখানেই আমরা করছি চড়ুইবেতি, আমরা করছি পিকনিক, আমাদের কার্নিভেল জারি রয়েছে এবং আজকের এই স্পেশাল এপিসোডে স্পেশাল পারফরমেন্সেস থাকবে। কিন্তু শুরুতেই বাংলাদেশ, যে দেশটার সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা নিবিড় সম্পর্ক রয়েছে, সেই দেশের কন্টেস্টেন্ট। প্লিজ ওয়েলকাম মোহাম্মদ তৌফিক ইলাহি আনসারি উচ্ছ্বাস ফ্রম রংপুর, বাংলাদেশ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? 52 সকল শহীদদের শ্রদ্ধা এবং সবাইকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। আমি তাড়াহুড়া কইরা জুতা পরতে গেলে ভাগ্য খারাপ থাকলে বাম পায়ে জুতাটা ডান পায়ে পরি, আর ভাগ্য ভালো থাকলে ডান পায়ে জুতাটা বাম পায়ে পরি। টিভিতে মায়েরা বাবু দাগ থেকে যদি দারুণ কিছু হয় তবে দাগই ভালো, আর বাস্তবে আর একবার দাগ লাগাইস থাবড়ায় গেলে 5 আঙ্গুলের দাগ বসাই দেবো। সেদিন নুনতু ভাইরে গিয়া কইলাম, নুনতু ভাই শ্যাম্পুর সাথে 2 চামচ ঢুকু মিশা ওইটারে চুলে প্রয়োগ করবা, তাইলে চুল শক্ত হবে, শাইনি হবে, বেশি দিন যাবে। নুনতু ভাই কইলো কেন যে উকুন হইয়া জন্ম নিলাম না। সেদিন গোগা আমার বাসায় আইসা দেয়াল ঘড়িটা নামায়া একটা হাতুড়ি দিয়া ওইটা ভাঙ্গা সেকেন্ডের কাটাটা বাইর করে নিল। আমি কইলাম কিরে গোগা, আমার এত সাদের ঘড়িটা ভাঙ্গা ফেললি? গোগা কইলো গলায় কাটা ফুটছে তো কাটা দিয়া কাটা তুলমু। কখন বুঝবেন বাঙালিরা জ্ঞান বিজ্ঞানের শীর্ষে পৌঁছাইছে? কখন? যখন দেখবেন কেউ সত্যি সত্যি এক চরে 32টা দাঁতই ফেলাই দিছে। কৌশিক দা সেদিন তার গার্লফ্রেন্ডের সাথে ডেটিং এ গেল। তার গার্লফ্রেন্ড কইলো মন থেকে যে সকল মানুষ বাচ্চা তাদেরকে আমি খুব পছন্দ করি। সাথে সাথে কৌশিক দা কানামাসি ভো ভো যাকে পাবি তাকে তো। গোগা সেদিন আমারে আয়সা কইলো দোস্ত তোরে না কইছিলাম ইন্টারনেটে সেটিং কইরা মেয়ে বাগাইছি, এই দেখ তার ছবি। আমি কইলাম কি রে, এইটা তো ক্যাটরিনা কাইফের ছবি। কইলো হ, সালমান খানের ছবি দিয়ে কি অ্যাঞ্জেলিনা জলি পড়বে? সেদিন একটা মা হাঙ্গর মাছ তার বাচ্চাদেরকে ট্রেনিং দিচ্ছে। তোমরা প্রথমে একটা মানুষকে ধাওয়া করবা, তারপর তার চারপাশে গোল গোল হয়ে ঘুরবা, দ্বিতীয়বার তাকে ধাওয়া করবা, আবার গোল গোল হয়ে ঘুরবা, তৃতীয়বার তাকে ধাওয়া করবা, গোল গোল হয়ে ঘুরবা, এরপর তাকে খাবা। বাচ্চা একটা হাঙ্গর কইলো মা আমরা তো চাইলে প্রথমবারই খাইতে পারি। কইলো ঠিকই বলছো, কিন্তু তোমরা কি মানুষটাকে মলমূত্র সমেত খাইতে চাও?
গোগার ফেভারিট নায়ক শাহরুখ খান। শাহরুখ খানের নতুন ছবি সিনেমা হলে আসছে। গোগার কাছে কোনো টাকা নাই। গোগা গেটম্যানে যায় কইলো, দাদা প্লিজ আমার একটু ফ্রিতে ঢুকতে দেন। গেটম্যান কইলো হইবে না, যান। গোগা আবার কইলো, দাদা প্লিজ প্লিজ ঢুকতে দেন। গেটম্যান কইলো হবে না তো বললাম, যান। গোগা আবার কইলো, দাদা প্লিজ প্লিজ প্লিজ, আর কোনোদিন কমু না, এইবারই শেষ। গেটম্যান তো রাগ হইয়া ঠাডাই গেলে চড় মারছে। কিছুক্ষণ পর গোগা কানতে কানতে গিয়া কইলো, চর যখন দিলেন এইবার তো ঢুকতে দেন। আজকের এই দিনে তোমাকে দিয়ে শুরু করানোর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে এবং সেই উদ্দেশ্য সম্পর্কে তুমি জানো, তাই তো? তাহলে বলো। আজকের এই দিনে নিজের দেশের বাইরে আর একটা দেশে এসে আমি যে বাংলা ভাষায় হাস্যরস পরিবেশন করতে পারছি, এই কারণে আমি সত্যিই গর্বিত। আর আজকাল তো নিজের অস্তিত্ব প্রমাণের জন্য অনেক পরিচয়পত্রের প্রয়োজন হয়। ঠিকই। আমার সবচেয়ে গর্বের পরিচয় হলো আমি একজন বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় স্বাক্ষর করি। তৌফিকের পারফরমেন্স কেমন লেগেছে জানাতে হলে ওকে ভোট দিতে হবে MKL 10 স্পেস তারপর TOUFIK আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। উচ্ছ্বাসের পারফরমেন্স রুদ্রর কেমন লাগলো? ব্রিলিয়ান্ট ভাই, অসাধারণ। বাংলা ভাষায় যে এত সহজ সরল মধু লুকিয়ে রয়েছে আর যেটা মানুষের মন ভালো করে, তার প্রমাণ হলে তুমি আজকের ওপেনিং ব্যাটসম্যান। ব্রিলিয়ান্ট। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তোমাকে চুজ করা হয়েছে। উচ্ছ্বাস, কি বলবো, ফাটায় দিয়েছো তুমি বস। ভীষণ ভালো লেগেছে, মনটা একেবারে উচ্ছ্বসিত হয়ে উঠেছে। খুব ভালো পারফরমেন্স, অল দ্য বেস্ট। সদা উচ্ছ্বসিত উচ্ছ্বাস তুমি, তোমাকে নিয়ে গর্ব করবে মোদের জন্মভূমি। খুব ভালো হয়েছে, খুব ভালো। রসিক রত্ন সম্মান উচ্ছ্বাস পাচ্ছে কিনা? বলো বীর, বলো মীর, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি। এর পরের পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম স্বর্ণাবোধে সঙ্গে শান্তনু মিত্র নিয়োগী। আমার নাম লুকেশ কোম্পানি। আরে বাবা, আমি বিল্ডিং বানাই, ফ্লাইওভারও বানাই, ভেঙে পড়ে কিন্তু বানাই তো। আর ধরে ধরে লোককে মুরগি বানাই। ব্যান্ডেজ সব ভালো তো? বুঝলেন মির্দা? হ্যাঁ। ভাবছি বাংলা খুব পছন্দ হয়েছে, তো ভাবছি বাংলায় একটা ফ্ল্যাট বানাবো। क्या बात। আর এই জমিটা খুব ভালো, ফ্ল্যাট यही बनाएंगे। এটা তো আমার জমি, আর আপনি কে? আরে আমি লুকেশ কোম্পানি, অল্প বড় বেশি সোডা আর কোম্পানি। ওগুলো খেলে কিন্তু মরে যাবেন। আরে না না, মরবো না। আমাকে সারাদিন লোকে ফোন করে কি বলে জানেন? কি বলে? বলে জিও স্যার, যুগ যুগ জিও স্যার। এইবার বুঝেছি। তাহলে তোর নাম এই বলে খ্যাত হোক, তুই ওদেরই লোক। তা বাংলায় কেন হঠাৎ করে? আরে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে চাহি না। আরে বাস, বলুন তো এটা কার লেখা? আরে লোকটার কি যেন নাম ভুলে গেছি। একটা ফুটবল টিমও আছে। ও হ্যাঁ, মনে পড়েছে, জুভেন্টাস। আরে জুভেন্টাস না, ওটা জীবনানন্দ দাস। আরে ওই কি হলো, ছাড়ুন তো। আপনি বলুন আপনার নাম কি? আমি উপেন। ওহো, 2 বিঘা জমিন ওয়ালা উপেন। আরে ওটা 2 বিঘা জমি। আরে হিন্দিতে বলুন, শুনতে মিঠা লাগে, কারণ হিন্দি আমাদের রাষ্ট্রভাষা আছে। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা? হ্যাঁ। তাহলে জাতীয় পশু কি ডাইনোসর? জাতীয় পাখি কি ব্যাটম্যান? আর জাতীয় খাবার কি আপনি যেটা চেবাচ্ছেন? এই আমি যেটা চেবাচ্ছি সেটা না অনেক কাজে লাগে। কি কাজে? আমি পিচিক করে থুতু ফেলি আর হোয়াইট হাউস লাল কিল্লা হয়ে যায়। আর আমি এত থুতু ফেলি যে লোকে আমাকে স্পিটিং কোবরা বলে ডাকে। কিন্তু আপনি আমার জমিতে কেন বাড়ি বানাবেন? কারণ জমিটা আমার পছন্দ হয়েছে। এখানে বাড়ি না বানালে আমি সুকুন পাবো না। কিন্তু মনে রাখবেন, সুকুনের অভিশাপে গরু মরে না। গরু মারার কথা বলবেন না। কেন? খুব ভয় লাগে। কেন? আমার এক ভাই ছিল যে আমার মতো করেই কথা বলে, তো সে একবার গরু মারায় বেড়াতে গেছে।
ওখান থেকে ফিরছে তখন দার্জিলিং এ কেট করে লাথি খেলো, তারপর ঘষে ঘষে বাড়ি ফিরে এলো। তা এত লাথি খাওয়ার পর বাংলায় ঢুকতে ইচ্ছা করে? হ্যাঁ, কারণ বাংলার সংস্কৃতি আমার খুব ভালো লাগে। কাকে ভালো লাগে? ওই তো ওই লোকটাকে ভালো লাগে। ও হ্যাঁ, মনে পড়েছে, স্বামী বিবেকানন্দ। এরকম ভাবে যারা উচ্চারণ করে তাদের কি হয় জানেন তো? কি হয়? যখন লোকে তাস খেলে আর ট্রাম্প করে, লোকে চারিদিক থেকে এসে ওভার ট্রাম্প করে দিয়ে চলে যায়। এইসব বাজে কথা রাখুন, আগে বলুন সন্দীপ রায় আপনার জমি কেন কিনতে এসেছিল? সন্দীপ রায়? হ্যাঁ, সন্দীপ রায়ের ডাকনাম তো বাবু। হ্যাঁ, কবিতায় আছে, বাবু কহিলেন বুঝেছো উপেন এ জমি লইব কিনে। আপনি এই কবিতাটা পড়েছেন? অবশ্যই পড়েছি, আর আমি এটাও জানি বাপ্পি লাহিড়ী নাকি সোনা নিয়ে এসে এই জমিতে শুয়ে থাকে। বাপ্পি লাহিড়ী? হ্যাঁ, সুপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার। এডিটে বাদ দিয়ে দেবে। ঠিক, ঠিক। কিন্তু আপনি আগে একটা কথা বলুন, উপেন বাবু আপনি জমিটা দেবেন তো? উপেন বাবু আগে আপনি বলুন আপনি জমিটা দেবেন তো? উপেন বাবু, দ্য নেশন ওয়ান্টস টু নো। উপেন বাবু, দ্য নেশন ওয়ান্টস টু নো। কহিলাম আমি, তুমি গোস্বামী। এই, ওকে নিয়ে বাজে কথা নয়, ও কিন্তু আমার ভাই হয়। আর আমার ভুঁড়িটা দেখেছেন? হ্যাঁ দেখেছি, বুড়ি দেখেই বুঝেছি পাবলিকের টাকা ভর্তি। এই এই এই, কবিতাতেই আছে, এই জগতে হাই সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি। কিন্তু আপনি এরকম ভাবে কেন কথা বলেন? কারণ শুনতে মিঠা লাগে। হিন্দি তো আমাদের রাষ্ট্রভাষা আছে। যেটা চেবাচ্ছেন ওটা ফেলে বলুন। দাঁড়ান, হিন্দি আমাদের রাষ্ট্রভাষা আছে। এবার এটা নিন। এবার বলুন। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা নয়। আমাদের সংবিধানে কোনো রাষ্ট্রভাষা নেই। আমাদের দেশের সব ভাষাকে সমান মর্যাদা দেওয়া হয়। এটাই আমাদের দেশের ঐতিহ্য, বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আর আজ 21শে ফেব্রুয়ারি, আজ বাংলা ভাষার দিন। আলো অন্ধকারে যাই, মাথার ভেতরে স্বপ্ন নয়, কোনো এক বোধ কাজ করে। বাংলা ভাষাকে আপনারা নানাভাবে শ্রদ্ধার্ঘ্য দিতে দেখেছেন, কিন্তু আজ আমরা বাংলা ভাষাকে শ্রদ্ধার্ঘ্য দেব একটু অন্যরকম ভাবে। অবিরত অযাচিত অমায়িক অংশ, অকুলীন অকপট অতিকায় অন্ধ, আগত আহত আততায়ীদের আরতি, আজন্মকাল আখি আকাশের আস্তিন, ইহকালে ইতরেরা ইনামের ইচ্ছায়, ইউরেকা ইউরেকা ইন্দ্রের ইশারায়, ঈশানীর ঈপ্সিত ঈশ্বর ঈশানের ইপসায়, ইক্ষিত ঈশো এক ইগলের, উকিল উচিত কথা উজালায় উগ্রায়, উৎপায় উভচর উখাটুকু উগ্রায়, ঋত্বিক ঋষি সমরিভূতার ঋষিরাজ, ঋতুকালে ঋতুপতি রীতিমতি ঋণিয়াজ, এ বাবা এ চরে পাকা একঘেয়ে এক শেষ, এছাড়া এ ঘরে এসে এক পেশে এক রেশ, ওই যে ঐক্যতানে ওই যায় ঐশিক, ঐক্য ঐন্দ্রজালিক ঐক্ষব ঐনিক, ওই যে ওজামা ওরে ওই দিকে ওস্তাদ, ও বাবা ওবামা বলে ওরফে ওরন্দাজ, ও দিয়ে ঔদার্য, ও দিয়ে ঔষধি, স্বরবর্ণে স্বর্ণাভ, সাথে শান্তনু নিয়োগী। অসাধারণ, অসাধারণ। রসিক রত্ন সম্মান ওরা এসে পড়িয়ে দিয়ে যাবে আজকে। আজকে স্বর্ণাভ নিয়োগী যে পারফরমেন্সটা এখানে দিয়েছে, এই পারফরমেন্সটা এই সিজনে তো বটেই, যে কটা সিজনের আগে দেখেছেন সব কটা সিজনের ইতিহাসে স্বর্ণাক্ষরের লেখা থাকবে। সোহমকে দিয়ে শুরু করবো। কিছু বলার নেই, বেসিক্যালি সত্যি আজকে যে পারফরমেন্সটা তোমরা দিয়েছো, সত্যি বলছি মন থেকে, যেটা মিরদা বললেন একদমই তাই, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এত ভালো পারফরমেন্স, আমি পারফরমেন্স বলে এটাকে নিচু করতে চাই না, এটা একটা জীবন সত্য বা জীবন বোধ। সেটা মাতৃভাষা, যার যেটা মাতৃভাষা তার প্রতি যেটা ভালোবাসা, সেটা তো চিরন্তর, সেটা সারা জীবন থাকবে আমাদের মনের ভেতরে। হ্যাটস অফ টু ইউ স্বর্ণাভ অ্যান্ড শান্তনু। স্বর্ণাভ এবং শান্তনু দুজনেই নিখুঁত নিজেদের পারফরমেন্সে। তোমাদের মুখ দিয়ে আর একটা অন্যরকম মানে বেরোলো ভাষা শহীদ দিবসের। যারা ভাষাকে ছোট করতে যায় আমাদের বাংলা,
আজকে তাদের শহীদ হওয়ার দিবস। লাভলি। স্বর্ণাভর পারফরমেন্স যাদের ভালো লেগেছে, MKL10 স্পেস SWARNABHA স্বর্ণাভ টাইপ করে 57575 নম্বরে পাঠাবেন। আর শান্তনুকে ভোট দিতে টাইপ করুন MKL10 স্পেস SHANTANU। ভাষা এরকমই সুন্দর। কেউ কেউ শান্তনুর বানান করে থাকেন SANTANU, কেউ কেউ SHANTANU। যে যার নিজের মতন। আমার ভাষা আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা। ঠিক তেমনি এই রেসপেক্ট, এই সম্মান রাখতে হয় তার প্রতি যিনি আমার সামনে দাঁড়িয়ে, তিনি হয়তো অন্য কোনো প্রান্ত, অন্য কোনো প্রদেশ থেকে এসেছেন। তার ভাষাকে ছোট করে আমার ভাষা কোনোদিন বড় হতে পারে না। আর এই সত্যটা বুঝতে আমাদের যুগের পর যুগ লেগে যায়, অথচ আমরা বুঝে উঠতে পারি। রচনাকার স্বর্ণাভ, অ্যামেজিং। Awesome performance. এই বিশ্ব জগৎ আমাদের সবার, আমরা সব ভাষারই ভক্ত। এই বিশ্ব জগৎ আমাদের সবার, আমরা সব ভাষারই ভক্ত। শহীদ তুমি কি করে নিজে কও, যদি না ভাষার নামে গরম হয় তোমার রক্ত। You have just witnessed history. ছোট্ট একটা বিরতি, কোথাও যাবেন না, দেখতে থাকুন মিরাক্কেল 10। ফিরে এলাম ভাঙনের পর। ভাঙন? তুমি বি দিয়ে যে কথাটা ভাবছো সেটা বলতে পারবো না। একটু আগে দূরভাষে কথা হলো এই অনুষ্ঠানের পরিচালকের সঙ্গে। তিনি বললেন আগামী কয়েকটি মুহূর্ত আমরা বাংলা বাদে অন্য কোনো ভাষা প্রয়োগ করব না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাঙন পরবর্তী খুঁজছে মাছ ধরছে প্রতিযোগী দক্ষিণ 24 পরগনা বারুইপুর থেকে নূর মণ্ডল। জাজেস নমস্কার। মিদ্দা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যান্ডেজ টানা অনেক দিন ধরে মিরাক্কেল করছি, ভাবছি মাসের শেষের দিকে দিন 10 একটু বেড়াতে যাব। একটু ফাঁকা ফাঁকা জায়গা হবে, অফবিট লোকেশন, পাটা থাকবে, বাজেট ওই 60-65 হাজার। মিদ্দা একটু আইডিয়া দিন তো, এতগুলো টাকা কোথায় পাবো? এই পরপর ইংরেজি বলে যাচ্ছে কিন্তু পরপর। বিয়ে কি? বিয়ে হলো সেই জিনিস যেটা শুরু হয় লুডো দিয়ে আর শেষটা হয় জুডো দিয়ে। ভাই লুডো। সেদিন বন্দার ভাই তুবড়িকে ক্লাসে স্যার জিজ্ঞেস করলো, বলতো শাহজাহানের স্ত্রীর নাম কি? বলে স্যার আমি অন্যের বউর খবর রাখি না। বাঙালি মায়েরা কেমন হয়? সেদিন একটা জামা কিনে বাড়ি ফিরেছি, মা বলল কত পড়লো রে? আমি বললাম টাকাই নিল না। গেলাম আর ফ্রিতে দিয়ে দিল। মা বলল তাও ঠকে এসেছিস। আমি গেলে তো একটার সাথে আর একটা ফ্রি দিত। বাংলা সিরিয়াল থেকে আমরা এই জিনিসটা শিখেছি, যে যত বড় টিপ পরে সে তত বড়ই বদমাইশ। এটা নিয়ে পরে কথা হবে পাবলির সঙ্গে। সাধারণত ইত্যাদি প্রভৃতি এগুলো ব্যবহার করা হয় অনেকগুলো উদাহরণ ঢাকার জন্য, আর আমাদের মতন ছেলেরা ইত্যাদি প্রভৃতি ব্যবহার করি একটার বেশি উদাহরণ জানি না বলে। এখনকার দিনের বাচ্চাদের খাওয়ার সময় অনেকগুলো অপশন থাকে, পাস্তা খাও, নুডলস খাও, বার্গার খাও, আর আমাদের সময় দুটো অপশন ছিল, খাবি না মার খাবি। বাঙালিরা কোনো নির্দেশের ধার ধারে না। যদি সরকার থেকে এমন নির্দেশ জারি করা হতো যে
বাড়ি থেকে বেরোলেই তাকে গুলি করা হবে। তাও কোনো না কোনো বন্ধু ফোন করে বলতো, চল তো দেখি গুলি টুলি করছে কিনা। আজ দুপুরের একটা ঘটনা, একটা লোক কুলফি খাবেন কুলফি বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিলেন। একটা বাচ্চা ছেলে সামনে এসে বলল, কাকু কুলফি কত করে? লোকটা বলল 2 টাকা পিস। বাচ্চাটা 4 টাকা হাতে দিয়ে দুটো কুলফি কিনে খেতে খেতে চলে গেল। লোকটাও আবার কুলফি খাবেন কুলফি বলতে বলতে অন্যদিকে চলে গেল। ঘটনাগুলো আসলে এরকম সাদামাটাই হয়, রং চড়িয়ে বলা ওটা আমার না, ওটা মিডিয়ার কাজ। ওকে ঝোলা থেকে একটা নোবেল দিয়ে দাও। এক মহিলা জামা কাপড়ের দোকানে কাপড় কিনতে গিয়ে দোকানদারকে বলছে, দাদা বিলটা একটু কম করে করুন, আমি তো আপনার দোকানে রেগুলার কাস্টমার, আমার বান্ধবীদের তো সে কবে থেকেই আপনার দোকানে পাঠাই। শুনেই দোকানদার কিছুক্ষণ মুখের দিকে তাকিয়ে, ভগবানকে ভয় করুন দিদি, কালকেই দোকান ওপেন করলাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে শেষে থ্যাংক ইউ নয়, বলো ধন্যবাদ। 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 আমরা ফলাফলটা দর্শকের হাতে ছেড়ে দিয়েছি। আপনার মত দান করুন, আপনাদের সমর্থন জানান নূর মণ্ডলকে। কিভাবে? আপনার মুঠো যন্ত্রের মাধ্যমে লিখুন MKL10, একটু ফাঁক দিন, তারপর NOOR নূর, আর তারপর পাঠিয়ে দিন ওই বার্তাটি 57575 নম্বরে। ফলাফল এখান থেকেও আসবে। রুদ্র। নূর, অপূর্ব তোমার প্রদর্শন, মানে যে অসম্ভব তুমি চিন্তাভাবনার মধ্যে, যে শিল্পশৈলীর সঙ্গে যে অবিমিশ্রিত অবগুণ্ঠনে ঢাকা, তুমি যে অত্যন্ত নিপুণতার সঙ্গে তোমার যত্নবান পরিবেশনায় তুমি আবিষ্ট রয়েছ, তার সঙ্গে নাতিদীর্ঘ আলোচনা না করলে কিঞ্চিত বিড়ম্বনায় আমায় পড়তে হবে। তাই আমি তোমাকে বলতে চাই যে তুমি এত স্বতঃস্ফূর্ত এবং জীবন্ত, প্রাণবন্ত, আত্মবিশ্বাসে ভরপুর তুমি যে প্রদর্শনটি করলে, এর থেকে আর পৃথিবীতে ভালো কোনো কিছু হতে পারে না। যদি না হতে পারে তো তাহলে অন্য কিছু হবে, তা আমি জানি না, কিন্তু আমি এত খুশি হয়েছি তুমি ভরপুর। পাওলি। নূর, আজ তোমার আজ তুমি যেটা দেখিয়েছো সেটা হলো ঝোলা গুড়। তুমি ভরপুর, তুমি কোহিনূর। নূর, তোমার আজকে এই প্রদর্শনের মধ্যে যে আত্মবিশ্বাস ছিল তা সত্যি আকাশচুম্বী। এইটা দেখে দিনের পর দিন আমরা বিস্মিত, এবং তার সাথে এটাই আবার বলবো, নূর তোমার রাস্তা বহুদূর। ওকে গাড়ি করে বীরসিংহ গ্রামে পাঠিয়ে দাও। নূর, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। রসিক রত্ন সম্মান তুমি আজকে পাচ্ছ কিনা শুনে নি। বলো পি, বলো মি, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চা, চিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি। নূর মণ্ডল, রসিক রত্ন সম্মান পেয়েছো, তুমি নিশ্চয়ই দর্শকদের সমর্থনও পাবে। আজকে খুব ভালো হয়েছে তোমার প্রদর্শন। হ্যাঁ, ধন্যবাদ। যাও, থেকো না বেশিক্ষণ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা আজকে সেলিব্রেট করছি ইকো আরবান ভিলেজে, এবং আমাদের কার্নিভাল পিরিয়ড চলছে। আমরা স্টুডিওর বাইরে হই হই রই রই করে শুট করছি, গান গাইছি, হুল্লোড় হচ্ছে, চারিদিকে প্রচুর ফুর্তি। তারই মধ্যে গড়ার চেষ্টা করছি বাংলা ভাষার আধুনিক মূর্তি। আমার লেখার দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। আমার লেখার দিন মঙ্গল, বৃহস্পতি আর রবি। আমি ভোলা, ভাষা দিবসে আজ আমি চারণ কবি। বিষয়টা হচ্ছে, তুমি যখন কাউকে কিছু বলবে
তখন আজ করো বাংলায় তাকে গ্রিট। ভাষা দিবস তো, তুমি যখন কাউকে কিছু বলবে তখন আজ তাকে বাংলায় করো গ্রিট। সোনামুখী থেকে আসছে সিধু, সঙ্গে শান্তনু ফ্রম বিডন স্ট্রিট। সত্যি জি বাংলায় এসে বুঝছি নতুন ছন্দে এবার আমিও লিখবো জীবন। বিশ্বাস করুন, জানি আপনাদের বিশ্বাস হবে না, তাও বিশ্বাস করুন। এই যে এখানে কয়েকটা মাচা করে খাচ্ছিলাম, তাও বন্ধ হয়ে গেল। না না, ভুল ভাববেন না, মাচাগুলো বন্ধ হয়ে গেল কারণ আমি আর এখন সময় দিতে পারবো না। না না, কেউ রিকোয়েস্ট করবেন, আমি কিন্তু রাখতে পারবো না। আচ্ছা, দাঁড়া, এই যে পাসপোর্ট, এবার সোজা হুশ। এবার লন্ডন থেকে বুকিং এসেছে দাদা, তবে সমস্যা একটাই, আমার পার্টনারটাকে নিয়ে কি যে করবে কেউ জানে না। তবে সুবিধাও একটা আছে, ও হচ্ছে মাটির দলা, যেমন ভাবে খুশি করে নেওয়া যায়। কই রে সিধু, ড্রেস মেকআপ হয়ে গেলে চলে আয়। চুলে জং ধরে গেছে। Ugly as hell, man. The rusted hair. हमारी एंट्री यार दिल में बजी घंटी यार। এত চিল্লামিল্লি করার কি আছে? আমি তো নাকে ডুগাল ছিলুম। আরে শাবাশ, দারুণ বলছিস তো। তাই এগুলো কার কাছে শিখলি? জজ বেকারের কাছ থেকে। উনি তোকে শেখালেন? জজ তো বেকার 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 বাড়িতে বসে থাকে, 500 টাকা দিলুম, শিখাই দিল। আরে বাহ, খুব ভালো কাজ করেছিস। এই যে আমরা এখানে শো করতে যাব, এখানে কিন্তু প্রচুর টাকা দেবে, ভালো ভালো গাড়ি দেবে, ভালো হোটেল দেবে। টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, দুটো মেম সাহেব দিলেই হবে। চুপ, ওখানে গিয়ে তুই কি হবি জানিস? তুই হবি নীলকুঠির সাহেব। এখন তো আর নীলকুঠি নাই। কেন? মাঝখান থেকে কে হাফ সাদা করে দিয়ে চলে গেছে। দারুণ দারুণ, এইরকম দারুণ দারুণ পাঞ্চলাইন ওখানে গিয়েও দিতে হবে। ওখানে আবার সব প্রবাসী। প্রবাসী আমি যাব নয়। কেন? বাসি ভালো লাগে না, টাটকা খেতে ভালোবাসি। আরে প্রবাসী মানে হলো যেসব বাঙালিরা ওখানে থাকে, চাকরি করে। ওখানে বাঙালিরা চাকরি করে? হ্যাঁ। আমাদের এখানে বাঙালিগুলো এর ওর পিছনে লাগে, কাটি ঘরে, অলিতে গলিতে বিড়ি ফুকে, চাকরি করা সময় কোথায়? আরে বাঙালিরা চাকরি পেলে তো করবে। চপ! এই না, চাকরি না পেলে চপ, পেলে চপ নয়। আমাকে কি তুই বোকা? এই বাকি কথাটা পেটেই থাক, মুখে এলে খুব খারাপ শোনাবে। বোকা হাঁটার মধ্যে খারাপ ভালো কি আছে? তুই বোকা হাঁটা বলছিলিস, তাহলে ঠিকই আছে। তা লন্ডনে তো আমরা যাচ্ছি, লন্ডনে যদি শো ঝুলিয়ে দিই, লন্ডনের লোকরা খুব কি করবে? আমাদের এখানে হেভি পিটায়। লন্ডনের লোকেরা ওইসব করে না, ওরা তো অ্যারিস্টোক্রেট লোকজন। ওখানে শো ঝোলালে বলবে হোয়াট দা। থাক, বুঝে গেছি। বাহ, বাজে কথাগুলো খুব ভালো বোঝে। তাই যে লন্ডনে যাবি, লন্ডন সম্পর্কে কিছু জানিস? কি হাতে জানিস? লন্ডন বাজে টন টন, জুনাকেরা দেয় আলো, ছোটবেলায় কবিতা পড়েছিলুম। আরে লন্ডন নয়, লন্ডনের কথা বলছি, যেখানে যাবো শো করতে। তা লন্ডন যেতে কত মিনিট, কত ঘন্টা, কত সেকেন্ড লাগবে বল? অত সময় লাগে না, লন্ডন যেতে এই 6-7 ঘন্টা। তা তুই লন্ডন যাওয়ার নাম করে দীঘার সমুদ্রতে আমাকে ছেড়ে দিবি নাই তো? আরে না না, ওইসব কেন করবো? এইখানে গিয়ে কিছু কিছু ইংরেজি বলতে হবে মাঝে মাঝে। তাই ইংরেজি কিছু জানিস? হ্যাঁ, আমি ইংরেজি জানি অনেক। তা কি রকম জানিস শুনি? Come on baby, oh my god, yeah, yeah, come on baby, oh my god, yeah, yeah. বাহ, খুব ভালো জায়গা থেকে ইংরেজি শিখেছিস, আমি বুঝে গেছি। মাস্টার মুসাইয়ের কাছ থেকে শিখেছি। তা মাস্টার মশাই কি বই দেখে শেখাচ্ছিল? না, মাস্টার মুসাই বাড়ির ভিতরে ছিল, আমি বাইরে ছিলুম, শুনে শুনে শিখে নিয়েছি। এই এসব বাজে কথা রাখ, আমরা যে স্ক্রিপ্টটা করবো সেটাই মন দে এবারে। তা লন্ডনেরটা নেই কেনেরটাই? লন্ডনেরটা, ওখানে তুই হবে ইংরেজ আর আমি হব চাষি।
এখন তো আর চাষ নাই, উঠে গেছে। কি বলছিস? লন্ডনের লোকরা খয়েরি কালারের পাউরুটি খায়। আরে তুই এইসব বলিস না তো, উল্টো পাল্টা কথা। আর তুই স্ক্রিপ্টের ব্যাপারে কিচ্ছু বুঝিস? স্ক্রিপ্টের ব্যাপারে না বুঝলে এতগুলো রসিক রত্ন পেয়েছি। মাথা করছি চারদিকে ডাক পাই, তুই বল। ঠিক আছে, অনেক হয়েছে, এবারে শোন। নাটকের নাম হবে ভারত ছাড়ো। লন্ডন ছাড়ো করে দে। কেন? লন্ডনে গিয়ে আমরা যদি শোটা ঝুলাই, তখন ওখানে লোকগুলো বলবে, এই লন্ডন ছাড়ো, লন্ডন ছাড়ো। বুঝে গেছি, তোকে দিয়ে হবে না। আমি আবার শুভজিৎকে নিয়ে নেবো, তুই বাদ যা। বাদ বললি হবে? এত দাম দিয়ে জিনিসপত্র কিনেছি, জামা প্যান্ট কিনেছি, মুখটা সাদা রং করেছি, নিউমোনিয়া হয়ে গেছে, বললে ছাড়বো? ইয়ার কি? তোকে নেবো না বলেছি, তুই যা পারিস কর। না, দাঁত ভেঙে দেবো। তোমার দাঁত ভেঙে দেবি? জানিস মানুষের মুখে কটা দাঁত থাকে? তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো। এত বড় বড় কথা বলে লাভ নেই, শেষ পর্যন্ত আমার সাথে তোকে শো করতে হবে। ঘন্টা যাবো। আমাকে মিরাক্কেলের ছেলেগুলো বলেছিল, এ বেটা শান্তনুর সঙ্গে যাস না। কে কে বলেছিল? নাম বল। তুই টাকা দিয়েছিস, তোকে হিসেব দেবো, বল। মির্জা, এর তারটা পুরো কেটে গেছে, পারলে থামাও একে। না, তারপর কিছু কাটে নাই। আমি হচ্ছি ব্রিটিশ, ইংরেজ। আমি সবাই করে হিসেব নেবো, কার কত মাইনে, বল। মির্জা, তোমার কত মাইনে বলো। তুমি তবলা বাজাচ্ছ, পয়সা পাও না গেলে দাও। সুমনদা, মাইনে কত বলো। ও সোমদা, মাঝে মাঝে উকি ঝুঁকি মারতে আসছো, কি ব্যাপার? ও রুদ্রনীলদা, কি ব্যাপার, কত মাইনে পাও বলো। আমি হিসাব নেবো আজকে, ছাড়বো নয়। পুরো তার কেটে গেছে। बहुत खूब है वो चूहे जिन्होंने कुतरे हैं तुम्हारे बाल। बहुत खूब है वो चूहे जिन्होंने कुतरे हैं तुम्हारे बाल। আমার কাছে মাইনে জানতে চাইছিস আমার? তারপরে লাল করে দেবো তোমার গাল। সোম, অসাধারণ, মানে কমপ্লিট এন্টারটেনমেন্ট। খুব ভালো পারফরমেন্স, দুজনের যুগলবন্দি অসাধারণ। ফ্যান্টাস্টিক পারফরমেন্স বোথ অফ ইউ। দুজনের এত ভালো যুগলবন্দি। এবং আমি শান্তনুকে থ্যাংক ইউ দেবো একটাই কারণ, যে এইরকম বদমেজাজি পাগলা খ্যাপাটে ঘোড়াকে লাগাম পরিয়ে এই পারফরমেন্সটা যে দুজনে মিলে বার করেছে, তার জন্য শান্তনুকে থ্যাংক ইউ। কারণ সিধু তো মূর্তি না, সিধু ভাবমূর্তি। ঠিক আছে, ভেরি গুড, দুজনে ব্রিলিয়ান্ট। ভাবমূর্তি রয়েছে সিধুর। এবার সিধুর জন্য ভোট দিতে হবে, তার সঙ্গে শান্তনুর জন্য ভোট দিতে হবে। সো শান্তনুকে যারা ভোট দিতে চান, তারা MKL10 স্পেস SANTANU টাইপ করে পাঠিয়ে দিন SMS 57575 নম্বরে। আর আলাদা করে আপনি সিধুকেও ভোট দিতে পারেন, MKL10 স্পেস SIDHU পাঠিয়ে দিন 57575 নম্বরে, না 57575 নম্বরে। থ্যাংক ইউ শান্তনু। সিধু, get lost, please. আমাকে ব্রেকে একজন জিজ্ঞেস করতে এসেছিল ঝোলার ভেতর কি আছে। আমি ছন্দ মিলিয়ে বলে দিয়েছি, ঝোলায় কি আছে কেন বলবো তোকে, ঝোলায় কি আছে কেন বলবো তোকে। বোতল থেকে ছিপি বের করে নিলে সেই ছিপি কি আবার ঢোকে? ইকো আরবান ভিলেজে আমরা শুট করছি কার্নিভেল মোডে মিরাক্কেল সিজন 10 এর এই বিশেষ পর্ব। আর এই সমস্ত ব্যবস্থাপনায় যার সহযোগিতা ছাড়া আমরা কিছুতেই পারতাম না, তিনি হলেন ম্যানেজিং ডিরেক্টর এবং চেয়ারম্যান হিটকো শ্রী দেবাশিস সেন। Vico Trusted Ayurveda co-presents Miracle Akkel Challenger 10, co-powered by Pediasure 7+, SRMB TMT and Surf Excel. আমাদের স্ন্যাক্স পার্টনার মুখরোচক, ফুড স্পন্সর মিও আমোরে, গ্রুমিং পার্টনার বি বনি হেয়ার অ্যান্ড বিউটি স্যালন, অ্যান্ড আমাদের স্পেশাল পার্টনার্স সানফিস্ট, ইপি নুডলস, স্প্রাইট। আসছেন এবার স্বনামধন্য সেই ব্যক্তি বাঁকুড়া থেকে। প্লিজ ওয়েলকাম the man, শক্তিপদ ধীবর।
এক সপ্তাহ 7 দিন। 14ই ফেব্রুয়ারি ভালোবাসার দিন, 21শে ফেব্রুয়ারি ভালোবাসার দিন। ওহো ওহো কি বাত। বেটা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দণ্ডবোধ, প্রণাম। এবার কাত হবে, এবার কাত হবে। সবাইকে করি গড়। এবার কাত হবে। নমস্কার, আমি শক্তিপদ ধীবর। তো কি বলবো আজ্ঞা দুঃখের কথা। আগে ছোটবেলায় বড়দের বিহা দেখতাম, এখন ছোটদের বিহা দেখি। হাম্বলদা বৌদিকে বলছে, কি গো তুমি আমাকে কুকুর বললে? বৌদি চুপ। দাদা আবার বলছে, বলি শুনতে পাচ্ছ তুমি আমাকে কুকুর বললে? বৌদি চুপ। দাদা আবার বলছে, শুনতে পাচ্ছ নাই তুমি আমাকে কুকুর বললে? বৌদি বলে, না বলি নাই, ও তো ঘেউ ঘেউ করছো কেন? বিবাহিত দাদা ভাইদের বলছি, বিবাহিত আপনার বউ যদি শান্তশিষ্ট হয় তাহলে কিন্তু চরম অশান্তির ব্যাপার একটা। যদি বলেন কেনে, দেখবেন উন্নত মানের রিভলভারে কিন্তু সাইলেন্সার লাগানো থাকে। ফুলকি বৌদির শরীর খারাপ। কোন বৌদি? ফুলকি। জ্বর আসছে, স্বাদ কিছু ভালো লাগছে নাই। দাদা বলে, চিন্তা নাই, ঘরে মুরগিটা আছে, কাটি দিব, রান্না করব, খাবে, দেখবে সব ঠিক হয়ে যাবে। পাশে মুরগিটা ছিল, শুনতে পাই বলে, দাদা একবার প্যারাসিটামল দিন, দেখলে হইতো নাই। আচ্ছা বলুন তো, প্রেম কখন হয়? কখন? যখন রাহু কেতুর শনির দশা থাকে, মঙ্গল কমজোরি থাকে, আর ভগবান মজা লিবার মুডে থাকে। হাবলা তার গার্লফ্রেন্ডকে বলছে, আমরা দিন কতক একসাথে থাকবো, যদি আমাদের মনের সাথে মনের মিল হয় তাহলে আমরা বিয়া করে নেব, আর যদি গলতি হয় তাহলে কিন্তু আলাদা হয়ে যাব। গার্লফ্রেন্ড বলছে, গলতিটা তাহলে কার কাছে থাকবে? মিস্টেক মিস্টেক। ডাক্তার এক কাশির রোগীকে লুজ মোশনের ওষুধ দিয়ে দিয়েছে। কম্পাউন্ডার বলে, স্যার কাশির রোগীকে লুজ মোশনের ওষুধ কেন দিলেন? বলে, ও শালুক কাশিবার আগে 100 বার আগে ভাববে। এবার টুকুন অন্য ঘটনা ঘটবে। কপাট খুলে দরজার ফাঁকে মুটা যেই বাড়ায়, দেখি আমার পাড়ার এক ডিভোর্সি সুন্দরী মহিলার সাজি গুজে আমার সামনেই আছে দাঁড়াই। বলে, একাকিত্ব একদম ভালো লাগছে নাই, আমারও মনে হয় নাইট ক্লাবে যাই, ড্রিঙ্ক ড্যান্স ডিনারের সাথে আমিও টুকুন এনজয় করতে চাই, তুমি কি আছো ফাঁকা? কথা শুনে মনে হইল ঘুরিয়ে গেল বোধহয় আমার ভাগ্যের চাকা। বলি, হো ফাঁকাই আছি, লাজুক মুয়ে দিলাম বলে। বলি, ঠিক আছে, আজকে রাতে আমার ছাটাকে একটুকু রাখবে, আমি ভোরবেলাতেই আসবো চলে। Thank you. সোহম, শক্তিপদ ধীবর ইজ ব্যাক। क्या बात, थैंक यू। আপনার আজকের এক পারফরমেন্সটা দেখে আমার একটা কথাই বলতে চাই, কতবার ভেবেছিল আপনা ভুলিয়া তোমারও চরণে দেব হৃদয় খুলিয়া। ভীষণ ভালো লেগেছে, অ্যান্ড সত্যি দ্য ম্যান ইজ ব্যাক। ফিরে পেলাম আবার সেই শক্তিপদ ধীবরকে। ইয়েস স্যার, থ্যাংক ইউ স্যার, ব্রিলিয়ান্ট। আরো চাই, ঠিক এরকমই আরো চাই। থ্যাংক ইউ। অসাধারণ। শক্তিপদ ধীবর আজকে রসিক রত্ন সম্মান পাচ্ছেন কিনা সেই প্রশ্নটা একটু করে ফেলি। অবশ্যই, অবশ্যই পাওয়ার ছেলে তো পাবেই। বলো বীর, বলো মীর, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, ছিচিকে চাকি জঞ্জাল, নাচে দেখি ঝিংছাক বাবা, পাঁচে দেখি খিল খিল খ্যাক খ্যাক বাবা, মার দিয়া মক্কেল। আজকে সত্যি সত্যি বলতে ইচ্ছে করছে, হ্যাটস অফ টু শক্তিপদ ধীবর, হ্যাটস অফ টু শক্তিপদ ধীবর। SHAKTIPADA শক্তিপদ
টাইপ করুন MKL10 স্পেস তার নাম আর পাঠিয়ে দিন SMS-টি 57575 নম্বরে। মনে রাখবেন মিরাকেল সিজন 10-এ আমাদের সঙ্গে জাজরা রয়েছেন, কিন্তু কন্টেস্টেন্টদের ভাগ্য নির্ধারণ করবেন আপনি। দর্শক হিসেবে আপনার কতটা ভালো লেগেছে, আপনার ভোট কাউন্ট করে এই ক্ষেত্রে। তাই শক্তিপদকে অবশ্যই ভোট দিন। শক্তিপদ দিব, থ্যাংক ইউ। যে হবে মিরাকেল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স, সে পাবে তার স্বপ্নের বাড়ি বানানোর জন্য SRMB TMT তরফ থেকে SRMB TMT বার। পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার অফ দ্য ডে পাবে মোট 25,000 টাকার পুরস্কার। পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে 10,000 টাকার চেক, SRMB TMT তরফ থেকে 5,000 টাকার চেক, মিও আমরের তরফ থেকে 5,000 টাকার চেক, মুখরোচকের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, সঙ্গে মুখরোচকের গিফট হ্যাম্পার। আজকের পর্বের কন্টেস্টেন্টরা প্লিজ চলে আসুন। আজকের পর্বের কন্টেস্টেন্টদের কনগ্রাচুলেশনস আরো একবার ফাটাফাটি পারফরমেন্সেস এর জন্য। আলাদা করে কিছু বলার নেই। স্বর্ণাভ নিয়োগী ইতিহাস লিখে দিয়ে গেছে, এখন শুধুমাত্র জানার অপেক্ষা পিডিয়াশিওর 7+ আরো বেশি মোস্ট এন্টারটেইনিং পারফর্মার বা পারফর্মার্স অফ দ্য ডে কে বা কারা। আজকের পারফরমেন্সে প্রায় প্রত্যেকেই খুব ভালো পারফরমেন্স করেছে, কিন্তু তার মধ্যে দুজন স্বর্ণাভ এবং শান্তনু। খুব গর্বের সাথে এই দুটো নাম আমরা নিচ্ছি আজকের পারফরমার্স অফ দ্য ডে। 10,000 টাকার চেক পিডিয়াশিওর 7+ এর তরফ থেকে, সঙ্গে 5,000 টাকার চেক SRMB TMT তরফ থেকে, 5,000 টাকার চেক মুখরোচকের তরফ থেকে, আর আমাদের ফুড স্পন্সর মিও আমরের তরফ থেকে আরো 5,000 টাকার চেক, সঙ্গে মুখরোচকের এই গিফট হ্যাম্পার। কিন্তু যাওয়ার আগে ভোলা চলে গেল ট্রেন ধরতে, আপন পথে পথ ভুলকে। ভোলা গেল ট্রেন ধরতে, এসো এসো বাবা, আপন পথে পথ ভুলকে। ভোলা গেল ট্রেন ধরতে, আপন পথে পথ ভুলকে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে নে পাগলা তুইও চুলকে। আনন্দ তাইরে নাইরে নাইরে, মনে অনেক আনন্দ তাইরে নাইরে নাইরে, মনে অনেক আনন্দ তাইরে নাইরে নাইরে। স্টুডিও ছেড়ে চলে এসেছি আমরা বাইরে। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। পাউলিয়ার রুদ্রর কাছে আছে দামি গাড়ি, পাউলিয়ার রুদ্রর কাছে আছে দামি গাড়ি, পাউলিয়ার রুদ্রর কাছে আছে দামি গাড়ি, আর সোহমের কাছেও আছে সঙ্গে পকেট দাড়ি। পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। এরা দুজন মানে স্বর্ণাভ নিয়োগী, এরা দুজন আজকে পেল 25,000 টাকা, এরা দুজন আজকে পেল 25,000 টাকা, এরা দুজন আজকে পেল 25,000 টাকা। ব্যান্ডেজে সবাই ভালো বেস্ট, কিন্তু কাকা পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, পাগলা চুলকে নে, চুলকে নে, চুলকে 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 নে। আজকের মতন ভাই, আজকের মতন অনেক হলো আবার হবে আশা, আজকের মতো অনেক হলো আবার হবে আশা। মোদের গৌরব মোদের আশা, মৌরি বাংলা ভাষা। বাংলা চুলকে নে, 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 বাংলা চুলকে নে।